হ্যালো, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমাদের স্টুডেন্ট লাইফের ওপর কিছু কথা আজকে বলতে চাইছি। স্টুডেন্ট লাইফ বলতে ক্লাস 9 থেকে তোমরা শুরু করতে পারো এবং কলেজের ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার অবধি ধরতে পারো। বিশেষত আমাদের 13 থেকে 14 বয়স থেকে শুরু করে আমাদের 21-22 বছর অবধি যে ফেজটা চলে, তাদের মধ্যে আমাদের পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ধরনের চ্যালেঞ্জেসের মুখোমুখি করতে হয়। তো এই মুখোমুখি বা সামনাসামনি যে সমস্ত ফেসগুলো আমরা করতে থাকি প্রবলেমের, তাদের মধ্যে একটা কোপ আপ করার পাওয়ার তোমাদের মধ্যে থাকতে হয়। না হলে কিন্তু আমাদের পড়াশোনাটা অনেকটা পড়াশোনার পাথ থেকে আমরা অনেকটা ডিস্ট্র্যাক্টেড হয়ে যাই। তো কী চ্যালেঞ্জেস আমাদের মধ্যে আসতে পারে বা আমাদেরকে ফেস করতে হবে, সেটা নিয়ে জাস্ট কয়েকটা উদাহরণ দেবো এবং এখান থেকে তোমরা তোমাদের লাইফকে আরও ভালোভাবে মোল্ডেড করার চেষ্টা করবে, এটা আশা করব। এই সময় হয়ে থাকে এবং আমরাও ফেস করেছি। ধরো স্টুডেন্ট লাইফে কেউ খুব ভালো প্রতিযোগিতা নাম দিয়েছে, ভালো ফলাফল করেছে, বক্তৃতা দিয়েছে, ভালো ভালো খেলেছে, সবাই খুব নাম করছে, অ্যাপ্লড করছে, হাততালি দিচ্ছে, টিচার ম্যাডামরা তাই খুব ভালো আসছে, এটা একটা হতে পারে। আর একটা হতে পারে কেউ বাইরে গিয়ে কিছু প্রেজেন্ট করেছে, কলেজের নাম উজ্জ্বল করেছে, বাইরে অন্য কলেজের সাথে গিয়ে প্রতিযোগিতায় সেখানে গিয়ে একটা ভালো পজিশন লাভ করেছে। তো এগুলো একটা হতে পারে। আর একটা শ্রেণীর ছাত্র থাকে যারা ধরো সেভাবে অ্যাচিভমেন্ট করতে পারছে না বা সেভাবে ফোকাসড নয়, চেষ্টা করছে, তাদের মধ্যে একটা হীনমন্যতা কাজ করে। এবং পড়াশোনার পাশাপাশি আর কী হতে পারে, হয়তো একটা ছেলে ভালো গান গায়, তাকে অনেক ছেলেরা পছন্দ করছে, তুমি পারছো না বলে তোমার মধ্যে একটা খারাপ লাগা তৈরি হতে পারে। একটা ছেলে ভালো কথা বলে বা একটা মেয়ে ভালো কথা বলে, ভালো কমিউনিকেশন স্কিল আছে, তার সাথে টিচার ম্যাডামদের বা প্রফেসরদের ভালো সম্পর্ক, তুমিও করতে চাইছো, সেখান থেকে ডিস্ট্রাকশন আসতে পারে। এগুলো ভালো ডিস্ট্রাকশন, এগুলো খারাপ কিছু নয় এবং এখান থেকে শিক্ষা লাভ করতে হবে। 2 নম্বর যেটা খারাপ ডিস্ট্রাকশন, যেমন ধরো একটা গ্যাং তৈরি হয়েছে, সেখানে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর কাজ হচ্ছে, ভালো ভালো সিনেমা চলছে, তার সাথে অনেক নেশার জিনিসও ঢুকে যেতে পারে। কলেজ লাইফে যখন তোমরা ঢোকো, সেখানে তোমার অ্যাট্রাকশান আসতে পারে, ঠিক আছে, দেখি গিয়ে কী হয়, তাই না? তারপর অনেকের এখন তো যুগ অনেকটা চেঞ্জ হচ্ছে, অনেকের ক্ষেত্রে এটা মানে অ্যাজ এ জোক আমি বলছি, অনেকের ক্ষেত্রে ভালো এক বান্ধবী পেয়েছে, ঠিক আছে, অনেক ছেলের খারাপ লাগতে পারে। একটা মেয়েদের মধ্যে কি হতে পারে যে একটা ভালো হ্যান্ডসাম ছেলে পেয়েছে, সে ভালো বন্ধু, তার সাথে পড়াশোনা করে, আমরা পাচ্ছি না কেন? এটা একটা এক্সাম্পল, এটা খুব রিয়ালিস্টিক জিনিস, এখানে খারাপ কিছু ভাবার কিছু নেই, আমি এগুলো খারাপ বলছি না। আরও ধরনের ডিস্ট্রাকশন থাকতে পারে, তোমার না পাওয়া, ঠিক আছে, মানে যেটা আশা করছো সেটা পাচ্ছ না, অপারগতা যেটাকে বলে বাংলাতে, সেখান থেকে বিভিন্ন ধরনের ডিসস্যাটিসফ্যাকশন তৈরি হতে পারে। এবং ভালো জিনিসের না পারার জন্য যে ডিসস্যাটিসফ্যাকশন বা যে খিদে, সেটা খারাপ জিনিস নয়, এটাকে কিন্তু তুমি ভালোভাবে ইউটিলাইজ করতে পারো। কিন্তু খারাপের প্রতি যে অ্যাট্রাকশন, খারাপ কাজ করা, বাইরে গিয়ে একটা গ্যাং তৈরি করা, অ্যাপার্ট ফ্রম ইয়ার একাডেমিক লাইফ, আনন্দ করো, কিন্তু যদি সেটা খারাপের দিকে এগোয় তাহলে কিন্তু সেটা আস্তে আস্তে আমরা আরও বেশি মানে পড়াশোনার ফিল্ড থেকে আরও বেশি ডিস্ট্রাক্টেড হয়ে যায়। তো এই সমস্ত কিছু খারাপ লাগা থাকবেই, ঠিক আছে। আর একটা কী হতে পারে, একটা গ্যাং তৈরি হলো কলেজের বা স্কুল লাইফে, সেই গ্যাংয়ের সাকসেস বেশি, আর একটা গ্যাং আছে, সেই গ্যাংয়ের তোমার কী বলবো, হয়তো মানে অ্যাকসেপ্টেন্সটা কম কলেজে, তো সেই গ্যাংয়ের মধ্যে থেকে কী হবে, গিবোধ বেশি হয়, তোমার অন্যদের সম্বন্ধে সমালোচনাটা বেশি হয়ে থাকে এবং নিজেদের ইমপ্রুভমেন্টকে ভুলে গিয়ে আমরা অন্য সমালোচনা করতে কিন্তু সময়টা কাটিয়ে দিই বেশিরভাগ ক্ষেত্রে। তো তোমার ডিসস্যাটিসফ্যাকশন তোমার মধ্যে রাখো এবং সেখান থেকে কীভাবে তোমাকে কন্টিনিউয়াস কাজের মধ্যে লেগে থাকতে হবে, সেটার জন্যই আমি এখানে বলছি। আমার ক্ষেত্রে ডিস্ট্র্যাক্টেড হয়েছিল, ছোট্ট একটা কথা বলি। তো আমার টার্মে ফার্স্ট হয়েছিলাম, হোস্টেলে থাকতাম, তো স্টেজে উঠেছিলাম, ফার্স্ট প্রাইজও নিয়েছিলাম, ঠিক আছে, কিন্তু আমাকে টিচাররা সেভাবে চিনতো না। তারপর তার সাথে একটা মেয়েদেরও ব্রাঞ্চ ছিল, তাদেরকে আবার বেশি করে চিনতো টিচাররা। আমার একটা মনে হলো যে আমি সবসময় লুকিয়ে লুকিয়ে থাকি, আমাদেরকে কেন চিনছে না, আমি ভালো রেজাল্ট করছি তাও কিন্তু আমাদের আমার কেন অ্যাকসেপ্টেন্সটা কম। তো এখান থেকে একটা খারাপ লাগা তৈরি হয়েছিল। কিন্তু তার মানে এই নয় যে আমি পড়াশোনা করছি কিন্তু হয়তো আমার স্কিলটা কম আছে, টিচারদের সাথে কমিউনিকেশন হয়তো আমার ভালো নেই, এই জন্য আমার হয়তো প্রবলেম তৈরি হয়েছে। কিন্তু এখান থেকে আমাকে শিক্ষা লাভ করতে হবে। আমি কী করেছিলাম, আমি পড়াশোনা কন্টিনিউ করেছিলাম, যেভাবে চালিয়ে যাচ্ছিলাম সেভাবেই চালিয়েছিলাম, কিন্তু তার সাথে আমি কমিউনিকেশন স্কিলের ওপর ফোকাস করেছিলাম, যে কীভাবে অন্যদের সাথে আমি কমিউনিকেশন করবো এবং পজিটিভ কমিউনিকেশন, ভালো কিছু শেখা, জানা এবং নিজেকে এক্সপ্রেস করার ক্ষমতা, সেটার উপর আমি ফোকাস করেছিলাম। আস্তে আস্তে আমার পরিচিতিটা বেড়েছিল। তারপরে তোমাদের ক্ষেত্রে কী করতে পারো, তোমাদের মধ্যে যে না পাওয়া, ঠিক আছে, বা না পারার যে একটা খারাপ লাগা তৈরি হচ্ছে, তার জন্য তোমাকে সেটার সাহায্য নিয়ে তোমরা ভেতরে একটা আগুন জ্বালাও, সেখান থেকে একটা নতুন কিছু করার ক্ষমতা অর্জন করার চেষ্টা করো। এবং কে কী পেলো, এ ভালো করছে, এ ভালো ড্রেস করছে, এ ভালো বন্ধুকে নিয়ে ঘুরছে, একে বেশি মনে হচ্ছে পৃথিবীতে বেশি মনে হচ্ছে পেয়ে গেছে, আমি কিছু করতে পারছি না, এগুলো ভাবার কিছু নেই। তুমি আগে নিজেকে ভালোবাসো। সবাই ফার্স্ট হবে, সবাই টপার হবে সেটা আমি বলছি না, সবাই প্রফেসর হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, সাকসেসফুল বিজনেসম্যান হবে সেরকম আমি বলছি না। জীবনটা বারবার রিপিট আমি করতে চাই যে স্টুডেন্ট লাইফে বা কলেজ লাইফে জীবনটা যেভাবে তুমি দেখছো সেভাবে কিন্তু একেবারেই মিলবে না। 10 বছর পর তুমি মিলিয়ে নেবে, লিখে রাখতে পারো ডায়েরিতে যে তোমার লাইফ
কিন্তু অন্যরকমভাবে তৈরি হয়েছে, এবং যে ছেলেটা ফার্স্ট হয়েছিল বা যে ছেলেটা খুব ভালো বক্তৃতা দিয়েছিল বা যার খুব ভালো বন্ধু ছিল বা বান্ধবী ছিল, খুব এনজয় করেছিল কলেজ লাইফে, সিনেমা দেখতে যেত, গান গাইতো গিটার নিয়ে, হয়তো ভালো কোনো প্রাইজ পেয়েছিল ইন্টার কলেজ প্রতিযোগিতায়, তো সে কিন্তু 10 বছর পরে অন্য জায়গায় থাকতে পারে এবং দেখা যাবে যে তুমি হয়তো ওর থেকে বেশি হ্যাপি। এটা মনে রেখো, সে হয়তো নাও হ্যাপি হতে পারে, আমি খারাপ কিছু বলছি না, কিন্তু এটাই বলতে চাইছি যে আপাত দৃষ্টিতে যে সুখী আছে বা তোমার দৃষ্টিতে মনে হচ্ছে যে খুব ভালো আছে, সে কিন্তু অ্যাজ এ লাইফ ম্যান, মানে লাইফের রেসপেক্টে সে কত দৌড়, মানে লাইফে যে দৌড় হয়, যে রেসটা হয়, সেই রেসে কতদিন বা কত দূর অবধি বা কত দিন অবধি নিজেকে সাস্টেন করাতে পারবে, সেটা কিন্তু একটা কোয়েশ্চেন, বড় কোয়েশ্চেন। তার জন্য তুমি লাইফের উপর ফোকাস করো। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ এগুলো আমি ছেড়েই দিলাম। নিজেকে ভালোবাসো, জীবনে বেঁচে থাকার জন্য বা নিজেকে হ্যাপি রাখার জন্য কিছু একটা করতে হবে। তার জন্য নিজের যে ভালো লাগা, নিজের যে কোয়ালিটি, তার উপর ফোকাস করো। তোমার কোনো প্যাশান থাকলে সেটাকে পার্সু করো। আমাদের আলটিমেট টার্গেট হচ্ছে কী করা, আমাদের একটু সম্মানের সহিত এবং কিছু উপার্জন করতে হবে, নাহলে তো জীবন চলবে না। সম্মানের সহিত কিছু উপার্জন করা এবং এই আমাদের এই ক্ষুদ্র জীবন, এই জীবনটাকে কাটিয়ে দেওয়া। তার সাথে ফ্যামিলি একটু দেখা, যাতে করে ফ্যামিলি হ্যাপি থাকতে পারে। আমি যে আরেকটা একটু আগে বললাম যে সম্মানের সহিত আমরা যারা পড়াশোনা করি একটু স্ট্যাটাস চাই, ঠিক আছে, কিন্তু তার জন্য মানে মোহ ভালো নয়। স্ট্যাটাসের মোহর জন্য তোমার এই সুন্দর পৃথিবীটা যাতে তোমার কাছে খারাপ না হয়ে যায়। একটা এক্সাম ধরো আমি দেবো, সেই এক্সামটা তোমার হয়তো ফিউচার কেরিয়ার ডিসাইড করবে। সে যেই হতে পারে, তোমার যেই অ্যাডভান্স হতে পারে, মেন্স হতে পারে, নিট হতে পারে, লর জন্য আমাদের এক্সাম হয়, সেই এক্সাম হতে পারে। তো সেই এক্সামে না পারা মানে এই নয় তোমার জীবন কিন্তু শেষ হয়ে গেল। তোমার জীবন অনেক রাস্তা খোলা আছে, সেগুলোকে দেখো। হয়তো তুমি জানোই না সেই রাস্তায় গিয়ে তোমার জীবন হয়তো আরও বেশি সাকসেসফুল হবে, তোমার আরও বেশি ভালো লাগবে, বা অন্যদিকেও যেতে পারো। আমি এটা বলছি না, আমি জাস্ট এটাই বলতে চাইছি জীবন অনেক, মানে জীবনের দর্শনটা অনেক বৃহৎ, অনেক বড়। এটাকে ন্যারো করো না, নিজেকে ভালোবাসো, এবং যে কৈশোর বয়স বা বয়স সন্ধিকালে যে সমস্ত উত্তেজনাগুলো মনের মধ্যে আসছে, তোমারও সেগুলো পেতে ইচ্ছা করছে, করতে ইচ্ছা করছে, সেগুলো করো, লিমিটেড ওয়েতে করো, যাতে করে তোমার মূল টার্গেট যাতে নষ্ট না হয়ে যায়। তোমার পার্মানেন্ট জীবনে যদি আনন্দ পেতে চাও, মজা পেতে চাও, তাহলে কিন্তু জীবনে তোমাকে একটা প্রতিষ্ঠিত জায়গায় দাঁড়াতে হবে। সেই প্রতিষ্ঠিত জায়গায় ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, এগুলো ছাড়াও অনেক কিছু হতে পারে। আমি জাস্ট এটাই বলতে চাইছি, নিজের পায়ে দাঁড়াও, কিছু একটা করো, যাতে করে তোমার সারা জীবনটা চলে যাওয়ার মতো একটা পজিশন হয়। তারপরে তুমি করো, নিজের মধ্যে ম্যাচুরিটিও তখন চলে আসবে, আরও 5-10 বছর পর বা 5 বছর পর। তখন তুমি আনন্দ করো, ঘোরো, তুমি সংসার জীবনে ঢুকতে পারো, অনেক কিছুই করতে পারবে, কিন্তু একটু ওয়েট করো, তাই না? আমাদের একটা যদি একটা স্কুল বা কলেজের একটা ব্যাচের ভলিউম ধরলাম কোনো মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ 150 জন ধরলাম স্টুডেন্ট আছে, সবাই তো সেই সাকসেসের জেনিতে পৌঁছায় না। তার কারণটাই হচ্ছে 90% স্টুডেন্টই কিন্তু এই যে অ্যাট্রাকশন, এই ডিস্ট্র্যাকশন, সেগুলোতে কিন্তু ফাঁদে পড়ে যায়, নিজেকে কিন্তু ধরে রাখতে পারে না। তো ওই 10%-এর মধ্যে, আমি বলছি না সবাই যাবে, এটাও কিন্তু বারবার বলছি স্ট্যাটিস্টিক্স, যে সবাই যেতে পারবে না, কিন্তু ওই 10%-এর মধ্যে তোমার ঢোকার চেষ্টা করো, হোক আর না হোক। এবার সবাই মানে যারা ডিস্ট্র্যাক্টেড হয়ে যায়, তারা তো সেই জন্যই তো পারছে না, ডিস্ট্র্যাক্টেড হয়ে গেছে, অন্য জিনিসের মধ্যে মন দিয়ে ফেলেছে, এই বয়সের যে উত্তেজনা সেগুলোকে কন্ট্রোল করতে পারেনি বলেই তো সে ডিস্ট্র্যাক্টেড হয়ে গেছে, বা নিজের যে কেরিয়ারের উপর বেশি ফোকাস করতে পারেনি, সেই জন্যই তো ডিস্ট্র্যাক্টেড হয়েছে বা সেই 10%-এর মধ্যে ঢুকতে পারছে না। তো এটাই সাকসেস বা সাকসেসের জেনিথ, ম্যাথামেটিক্স বলে, স্ট্যাটিস্টিক্স বলে বা পৃথিবীর নিয়ম বলে, সবাই সেই জেনিতে পৌঁছাতে পারে না, কিন্তু তোমাদের চেষ্টা থাকতে হবে সেই জায়গায় যাওয়ার জন্য। তোমার যদি সেই চেষ্টাটুকুও না থাকে, তাহলে কিন্তু আস্তে আস্তে তুমি আরও পেছনে পড়তে থাকবে। এটাই জীবনের নিয়ম, এটাই জীবনের ফিলোসফি, দর্শন বলতে পারো। ডিস্ট্রাকশানকে অ্যাভয়েড করো, নিজেকে ভালোবাসো। কে কী করছে, আমি এটা যদি কলেজ লাইফে অনেকে এটা কোয়েশ্চেন করে, আমাকে করেছে, স্যার এই লাইফে আনন্দ করতে পারছি না, বা এটা ও পাচ্ছে আমি পাচ্ছি না, আমি খুব পড়লাম, সাকসেসও পেলাম, চাকরিও পেলাম, কিন্তু তারপর যদি না পাই। আমি বললাম, আরে বাবা, তোমার তো জীবনের উদ্দেশ্য সেই ছোট্ট অল্পক্ষণের ভালো লাগাটা নয়। তুমি নিজের মধ্যে, তোমাকে ধরো কেউ ভালোবাসো না, ঠিক আছে, তোমার কেউ থাকলো না, একসাথে বড় বয়স হলে একাই থাকতে হবে, তুমি ভালো লাইফ পার্টনার ধরলাম পেলে না, কিন্তু অ্যাটলিস্ট তুমি তো সাকসেসফুল হয়েছো, নিজের পায়ে দাঁড়িয়েছো, নিজেকে ভালোবাসতে পেরেছো, নিজের কোনো অন্যর উপর ডিপেন্ডেন্স নেই, এটাই তো সবথেকে বড় পাওয়া, তাই না? তুমি নিজের মতো জীবনকে চালাতে পারবে, নিজের মতো নিজের হবিকে তারপরে কন্টিনিউ করতে পারবে, ঘুরতে পারবে, তোমার প্যাশনকে ফলো করতে পারবে। তারপরে তোমাকে নিজেকে আগে দেখতে হবে, কে আমার পাশে থাকলো, কোন বন্ধু থাকলো, এই মজাটা করতে পারলাম না, এই এনজয়মেন্টটা হলো না। এনজয়মেন্ট করো লিমিটেড, কিন্তু সেই লেভেলের এনজয়মেন্ট তোমার হলো না মানে আমার মন খারাপ, সেটা কিন্তু তোমার জীবনের উদ্দেশ্য হওয়া উচিত নয়। তুমি কিছু করলে, অ্যাচিভমেন্ট হলো, লাইফটা সিকিওর হলো, তারপরে তোমার পাশে কে থাকলো না থাকলো, তোমার কলেজ লাইফে সেই এনজয়মেন্ট ফিরে আসুক আর না আসুক, সেটা তোমার কাছে কিন্তু ম্যাটার করা উচিত হবে না, বা ওই বয়সে তোমার ম্যাটার করবেও না। এখন হয়তো তোমার মনের মধ্যে কনফিউশন থাকতে পারে যে এই বয়সে করবো না তো কখন করবো, কিন্তু ওই বয়সে যখন তুমি পৌঁছে যাবে এবং সাকসেসফুল হয়ে যাবে, সিনিয়রদের সাথে কথা বললে বুঝতে পারবে, তারা বলবে যে ওই বয়সটাতে আমি কন্ট্রোলে ছিলাম বলে কিন্তু জীবনে আজকে এই সুখটা উপভোগ করছি। তো আশা করি কিছু কথা বললাম তোমাদের লাইফে হয়তো কাজে লাগাতে পারবে। সবার শুভকামনা করছি, এই বলে ভিডিওটা শেষ করছি।